কাকা এক কাপ গরম গরম চা দিন তো। হ্যাঁ বাবু দিচ্ছি, বসো। দুধ চা খাবে না লাল চা খাবে? আরে ভাস্কর বাবু যে, বসুন বসুন, চা দেবো নাকি? বসুন। দাও তাহলে আমাকে এক কাপ গরম গরম চা। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এই নিও বাবু তোমাদের চা, খুব গরম কিন্তু দেখে শুনে খাবে। বাহ কাকা, তোমার চা তো বেশ ভালো খেতে। বাহ কাকা, আপনার চা খেতে তো বেশ মজা। এর আগে এরকম চা আমি কোথাও খাইনি। আদা দিয়ে চাটা কিন্তু বেশ ভালো হয়েছে। সেটা আমার বউয়ের বুদ্ধি, খুব বুদ্ধিমান মেয়ে, তার জন্যই তো আমার উন্নতি হয়েছে। বাহ বাহ, এর আগে বউয়ের প্রশংসা তো কারো মুখে শুনিনি। প্রশংসা না করে লাভ আছে? দুম করে তো বিয়েটা করে ফেললাম। না ছিল চাল না ছিল চুলা, তারপর থেকে এখানেই আমি চা বিক্রি করি। তাহলে তো অনেক দিনের কারবার। হ্যাঁ, তা 30 বছর তো বটে। কত কষ্ট করতো আমার বউ, দফায় দফায় চা বানিয়ে দিত। শেষে বুদ্ধি করে একদিন আদা চা বানিয়ে দিল। ব্যাস, সেই দিকে চলছে আমার ব্যবসা। তাহলে রোজ চা বানিয়ে দেয় বুঝি? হ্যাঁ, সে কবেই আমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। ফাঁকি দিয়ে চলে গিয়েছে মানে? ঠিক বুঝলাম না। সেদিন খুব গরম ছিল সকাল থেকেই, তাও আমাকে জোর করে চা বিক্রি করতে পাঠিয়ে দিল। এত গরমে কে আর চা খাবে, তাও জোর করে পাঠিয়ে দিল। সকাল থেকেই ওর শরীরটা খুব খারাপ ছিল, আমি তো যেতেই চাচ্ছিলাম না। তারপর যখন আমি দুপুরবেলা বাড়ি ফিরে এসে দেখি ও মাটিতে পড়ে আছে, ব্যাস তখন থেকে আমি একা মানুষ। খুব দুঃখের জীবন, বউটার কথা এখনো মনে পড়ে আমার। আচ্ছা তোমরা তাহলে থাকো, আমি একটু ওদিকে চা দিয়ে আসি। সত্যি বড় দুঃখের জীবন। পরিবারে যদি কেউ নেই তাহলে কেন ভাগদ? রোজগারের চিন্তা, একা মানুষ। সত্যি দুঃখের কোনো সীমা নেই। তা হয়তো হবে। হয়তো কি বলছো, এটা মহা সত্যি। হে, কথায় কথায় আপনার নামটা জানা হলো না। আমার নাম বাবলু। বুঝলে বাবলু, তোমার বয়সেই আমার ছেলে, খুব ট্যালেন্ট। শহরে চাকরি করে, বাড়ি গাড়ি সব আছে। বাহ, এই বয়সে এত কিছু! খুব ভাগ্যবান মানুষ আপনি। ভাগ্য না দুর্ভাগ্য সে তো আমি জানি না। সে কি, এত প্রতিষ্ঠিত ছেলে আপনার? সে ছেলে কি বাপের কাছে থাকে? চাকরি নিয়ে শহরে গেল। প্রথম দিকে বছরে 1-2 বার বাড়ি আসতো, রোজ ফোন করতো। এখন বাড়ি এসে তো দূরের কথা, একবার ফোন করেও দেখে না। আমি ফোন করলে কখনো ধরে, কখনো তো ধরেই না, হয়তো কাজে ব্যস্ত থাকে। আপনার পত্নী মানে উনি জীবিত আছে? হ্যাঁ জীবিত আছে। ও জীবিত থাকাও যা, না থাকাও তা। আহা, এমন বলছেন কেন? একদিন ছেলে খবর দিল তার মাকে নাকি নিয়ে যাবে। আর আপনিও তো ওদের সঙ্গে যেতে পারতেন। আমাকে নিয়ে ওদের কি কাজ? উল্টে ওদের খুব জ্বালা হবে আমাকে নিয়ে। তখন থেকে তাহলে আপনি একা? হ্যাঁ, তখন থেকে আমি বড় একা। কি এখনো গল্প চলছে? অনেকদিন পর গল্প করে মনটা হালকা হলো। দেখলে তো বাবু, আমাদের দুজনের জীবনে কত দুঃখ কষ্ট দিয়ে ভরা। তাই তো দেখছি। তবে তোমার দুজনের গল্প শোনার পর আমার নিজের দুঃখ কিছুটা লাঘব হলো মনে হচ্ছে। তোমার আবার কি দুঃখ? এই তো বললে মাসির বাড়ি এসেছো। তাহলে হয়তো আপনি আমার জীবনের কথা জানেন না। আমি একদিন আমার মাসির বাড়ি এসেছিলাম। তারপর হলো একদিনের ঘটনা। আমার মা একদিন মাসিকে টাকা দিয়েছিল, সেই টাকা আমি নিতে এসেছিলাম। ওরা তো আমাকে টাকা দিলই না, উল্টে মেরে রেল লাইনের ধারে ফেলে দিয়ে আসলো। তখন থেকে আমার আত্মা এখানেই আশেপাশে ঘুরে বেড়ায়। তাহলে তুমি তো ভূত। হ্যাঁ, আমি ভূত, কিন্তু তোমাদের সাথে গল্প করে আমার আত্মা শান্তি পেল।